আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসলে ইতিমধ্যেই সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে পাবনায় যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনেও কিন্তু প্রচার প্রচারণা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাবনা 4 আসনের আরামবাড়ি এলাকায়। এইখানে কিন্তু আসলে যিনি বিএনপির যিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন হাবিবুর রহমান হাবিব, আমরা রয়েছি তার প্রচারণায়। আর এই আসনে কিন্তু আসলে জামাত থেকে যিনি রয়েছেন পাবনা জেলা জামাতের আমির আবু তালিব মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থীও একজন রয়েছেন জাকারিয়া পিন্টু। তো আসলে সবকিছু মিলিয়ে আসলে ধানের শীষের যিনি প্রতীক নিয়ে আসলে পাবনা 4 আসনে নির্বাচন করছেন, আমরা একটু তার কাছে জানবো যে আসলে আপনি নির্বাচনের পরিবেশটা আসলে কেমন দেখছেন। নির্বাচন পরিবেশ ছোটখাটো ঘটনা ছাড়া এখনো ভালো আছে। এখানে আমার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে 100% সহায়তা করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলি আমি করতেছি। কারণ আমি জানি যে একটা সুষ্ঠু নির্বাচন দীর্ঘদিন এদেশে হয়নি, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অতএব পরিবেশটা যেই নষ্ট করবে তার বিপক্ষে পরিস্থিতি চলে যাবে। তো সেই জন্য কিছু কিছু ছোটখাটো ঘটনা ঘটছে, না ঘটেনি তা আমি বলবো না। আমার মুখ দিয়ে আমি ফোন করতে চাই না। আমি কোনো সময় কারোর বিরুদ্ধে কমপ্লেন করি না। আমার চামড়া ছুলে গেলে পরে চামড়া লাগাইনি, কিন্তু তাও ওইটা বলতে চাই না যে আমার চামড়া ছিঁড়ে গেছে। তা আমি চাই যে নির্বাচন যে পরিবেশে আছে সেই পরিবেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং যেহেতু কোন দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, সেহেতু কেউ কেউ হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে। প্রশাসনের কিছু কর্মকর্তা আছে, যেমন আমাদের এখানে সরাসরি সরাসরি সে একটা দলের পক্ষে কাজ করতেছে। জামাতের নেতৃবৃন্দের সাথে ঘন্টা পর ঘন্টা ঘন্টা একটা দিন ফোনও দেন, কালকে ফোন দিয়েছিলেন, আমি ফোনটা ধরিনি, ইচ্ছাকৃত ধরিনি। তাহলে আজ কতদিন হয়ে গেল। তারপরে আপনারা জানেন যে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমি কিন্তু টার্গেটের মধ্যে আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল টার্গেট কিন্তু আমি। তো সেটা তো উনি এই উপজেলার সবচেয়ে বড় কর্মকর্তা না, উনি তো উনি ওসি সাহেবকে বলতে পারে বা এখানে এসপি সার্ভেন্টকে বলতে পারে যে হাবিবান হাবিব মুখ করছে না করছে আপনারা। আমি যদি প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা তারই সংস্থা আপনারা দেখতে পারেন, উনি মনেই করেন। জাকারিয়া পিন্টু উনি কিন্তু বিদ্রোহ প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করছেন। তো আসলে তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এর আগে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার বক্তব্য আমরা দেখেছি যে তিনি বলেছেন তাকে হত্যার হুমকি সহ নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। তো আসলে ধানের শীষের পক্ষ থেকে তাকে এই ধরনের কোনো কিছু দেখানো হচ্ছে কি? আপনি কি মনে করেন আমি সে ধরনের মানুষ? আমি কেন, আমাকে হত্যা করতে যদি আসে কেউ, আমি দেখতে পাই হত্যা করতে, তাও তো আমি বুক পেতে দেবো। আমি পেতে দিয়েছি। আমি 18 সাল নির্বাচনে পালিয়ে যাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আমি রাজনীতি করে এসেছি। বাংলাদেশের সবচেয়ে বড় যাদের নামে মানে আতঙ্কিত থাকতো, একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে বাচ্চা ছেলে বলে অমুক যাচ্ছে ঘুমিয়ে পড়তো, আমি সেখানেও বুক ফুরিয়ে কিন্তু রাজনীতি করেছি। আমার সাথে জনগণ আছে। আমি কেন এইরকম একটা মানুষকে বা এই ধরনের কেন আমি হত্যা করতে পারবো? যাদের আমার সাথে তার মানে আমি কি বলবো, আমি তুলনা করার কথা বলতেও পারি না। আমি কোথায় রাজনীতি করেছি, আমার পরিস্থিতিটা কি, আমি কেন একদিন আমি আমি ধান শীষের প্রতীক, আমি শহীদ রাষ্ট্র জিয়া রহমানের ধান শীষের প্রতীক, ম্যাডাম খালেদার ধান শীষের প্রতীক। আগামী দিন রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ তারেক রহমান। এই দেশের লক্ষ কোটি মানুষ রাত থেকে চেয়ে আছে, সেই প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। আমি নিজেও তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ছাত্র রাজনীতি করেছি, আমি নেতৃত্ব দিয়েছি, মুক্তিযুদ্ধে গিয়েছি। তা আমি কেন একজনকে হত্যা কখন করে? যখন দেখা যায় সে তার প্রতিদ্বন্দ্বী নির্বাচন মাঠে থাকতে পারে, তার সমস্যা হয়, তখন সেই ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমার তো সেই ধরনের কোনো চিন্তা নেই। আমার তো সে প্রতিদ্বন্দ্বী না। এই বাংলাদেশে চিন্তাও করেন না, স্বপ্নেও দেখেন না এখন পর্যন্ত যে কোনো মেয়েরা মাদ্রাসার গভর্নমেন্ট সভাপতি হবে। বলেন আছে কোথাও? কোথাও না। আমার এখানে 5টা মেয়েকে 6টা প্রতিষ্ঠানে আমি গভর্নমেন্ট সভাপতি করেছি শর্ত দিয়ে। সততা এখানে দেখাতে হবে। মহিলা মাদ্রাসার সভাপতি আছে 2টা। আমাদের বাংলাদেশ কেউ চিন্তা করে? কেউ চিন্তা করে না। কেন হয়েছে? তাকে আমি আমার মাদ্রাসা বোর্ডের যিনি দায়িত্বে আছেন, রাষ্ট্রীয় বোর্ডের যিনি দায়িত্বে আছেন, তারা সবাই আমাকে চেনে। আমি যখন বললাম যে আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি, দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দল নেত্রী ছিলেন নারী, বড় বড় প্রতিষ্ঠান আছে নারী, সেনাবাহিনীতে আছে নারী, পুলিশে আছে নারী, এসপি আছে নারী, তাহলে কেন মাদ্রাসায়
নারী শিক্ষিততা ডিগ্রি কোয়ালিফিকেশন থাকলে কেন সে সভাপতি হতে পারবে না? এটা আমি বলার পরে আমার 2টা মাদ্রাসা সভাপতি করেছি। আর যারা প্রার্থী আছে তারা যদি বলতো, তাদের কথা কি শুনতো? তাদের সাথে বলার ক্যাপাসিটি তো তাদের নেই। তো সেই হিসাবে আমি বলবো, আমার ঈশ্বরদী আটঘেরার শত শত মানুষকে আমি চিকিৎসার জন্য আমার ঈশ্বরদী আটঘেরে আমি পাবনা কোনো মানুষকে, কোনো রোগীকে 7 দিন আগে 10 দিন আগে কোনো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না। সে যত বড় ডাক্তারই হোক না কেন, কারোর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না। আবার আমি তো আসলে শুনছিলেন যে যিনি এই যে পাবনা 4 আসনের যিনি ধানের শীষের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন, আসলে তিনি কিন্তু নানা প্রতিশ্রুতি কিন্তু আসলে দিচ্ছেন। তো এই আসন থেকেই কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং কি জামাতের একজন প্রার্থী রয়েছে, যিনি জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তো সবকিছু মিলিয়ে আমরা যতটুকু দেখেছি যে পাবনা 4 আসনে কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে তাদেরও কিন্তু এবার প্রত্যাশা যে নতুন কেউ আসলে এই আসনটি আসুক এবং কি এই আসনের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেটি করবে যিনি মনোনীত হবেন এবং যিনি পাবনা 4 আসনের যিনি এমপি হবেন, এমনটাই প্রত্যাশা করছেন আসলে এই আসনের সাধারণ ভোটার এবং সাধারণ জনগণ। তো এই মুহূর্তে পাবনা 4 আসন থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ।